মহিলা বিল পাশে মরিয়া মোদী সরকার। বিরোধীদের ঘর ভাঙিয়েও মিলছে না অঙ্ক, আরো দরকার 11। আগামী বাদল অধিবেশনেই মোদী শাহের মাস্টার স্ট্রোক কি সফল হবে? আলোচিত এই বিলে বিরোধীদের আপত্তি নেই, তবে বিলের আড়ালে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে ঘোর আপত্তি। লোকসভায় বর্তমান রয়েছে 543টি আসন, পুনর্বিন্যাসের পর বেড়ে 816টি হবে। বিরোধীদের দাবি, পুনর্বিন্যাসের পর হিন্দি বলয়ে আসন সংখ্যা ব্যাপকভাবে বাড়বে। দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় টিকে থাকার ধান্দায় এই ফাঁদ পেতেছে টিম মোদী, অভিযোগ বিরোধীর। আগের অধিবেশনে ব্যর্থ হলেও আসন্ন বাদল অধিবেশনে বিতর্কিত মহিলা সংরক্ষণ বিল পাশে 8 ঘাট বেঁধে নামছে নরেন্দ্র মোদী সরকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার ছুঁতে খুঁটি সাজাচ্ছে সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিরোধীদের আপত্তি ঠিক কোথায়? কংগ্রেসের রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী কিংবা ডিএমকে এর মতো দলগুলি জানিয়েছে যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের ঘোর আপত্তি এই বিলের আড়ালে লুকিয়ে থাকা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে। তথ্যমতে লোকসভার বর্তমান 543টি আসন রয়েছে, পুনর্বিন্যাসের পর তা বেড়ে হবে 816টি। বিরোধীদের দাবি, এর ফলে হিন্দি বলয়ে আসন সংখ্যা ব্যাপকভাবে বাড়বে, যেখানে বিজেপির আধিপত্য বেশি। দক্ষিণ ও পূর্ব ভারতে যেখানে বিরোধীরা শক্তিশালী, সেখানে আনুপাতিক হারে জনপ্রতিনিধি কমবে বলে আশঙ্কা বিজেপি বিরোধী দলগুলির। বিজেপির নতুন সমীকরণ এবং ম্যাজিক ফিগার 360। সংবিধান সংশোধনের জন্য লোকসভায় 2/3 বা 360 জন সাংসদের সমর্থন প্রয়োজন। গতবার ব্যর্থ হলেও এবার অঙ্কের হিসেব অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে এনডিএ জোট সরকার। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনডিএ কে সমর্থনের ঘোষণা করেছেন। শিবসেনা, উদ্ধব শিবিরের বেশ কয়েকজন সাংসদ এনডিএর দিকে ঝুঁকেছেন। সবচেয়ে বড় চমক হতে পারে, শর্ত সাপেক্ষে পাশে থাকতে পারে স্ট্যালিনের ডিএমকেও। তাদের শর্ত, আসন পুনর্বিন্যাস হলে প্রতিটি রাজ্যেই লোকসভার আসন 50% করে বাড়াতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শরদ পাওয়ারের এনসিপি, ডিএমকে, উদ্ধব শিবির এবং তৃণমূলের 20 জন বিদ্রোহীকে ধরলে এনডিএর পক্ষে সমর্থন দাঁড়াচ্ছে 349-এ। অর্থাৎ ম্যাজিক ফিগার 360 ছুঁতে এখনো দরকার 11 জনের সমর্থন। আসন্ন বাদল অধিবেশনে এই বাকি 11 জনের সমর্থন জোগাড় করে বিল পাশ করাতে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মোদী সহ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।